আজকে মুসলমান 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। যদি বলে কেন হয় না, দেখেন অনেকেই আছে আত্মাহেতু জানে তো দুরূদ জানে না, দুরূদ শরীফ জানে তো আপনার দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়াকে বলে দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল তার মধ্যেও আবার 20টা ভুল। এরকম লোক আছে না নাই জোরে বলুন, কথা বলেন। আর ইমাম সাহেব মৌলভী সাহেবদের কাছে যেয়ে বলেও না, বলে হুজুর একটু দেখেন তো আমার আত্মাহেতু দুরূদ শরীফ হয়েছে কি, সূরাটা হয়েছে কি, বলে না। কেন বলে না? কেন? দেখছি মৌলবীর কাছে বলতে যদি ভাইজান আমার ভুল হয়ে যায়, হ্যাঁ তাহলে মৌলবীর কাছে মাথা আমার কি হয়ে যাবে, কি হয়ে যাবে গো, এটা হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য মৌলবী সাহেবের কাছেও বলতে চাই না, আর মৌলবী সাহেবরাও ঠিক মতন বলতেও চাই না। কেন? মৌলবী সাহেবরা মনে মনে করছে মসজিদের ইমাম আমি, বেতন তো 5,000 টাকা দিচ্ছিস, তারপর আবার তখন নামাজ শিখাতে হবে আমাকে, কি করছেন আবার নজর বলুন। আজ আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5,000, 6,000, 7,000 বড় জোর, এর বেশি নাই। তার মধ্যে আবার 3 মাস করে বাকি। এরকম আছে না নজর বলুন, আছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, ইমাম সাহেবদের মান নাই দেশে সমাজে। আল্লাহু আকবার। সেদিন একটা হাদিসে দেখছিলাম প্যারা নবী বলে গেছেন, ইমাম যে মসজিদের হবে, ইমামের বেতন যদি প্রাপ্য বেতন না হয় তাহলে সেই ইমামের পিছনে নামাজ হবে না, হবে না। কেন? ইমামের বেতন সঠিক নাই আমাদের। ওগো মুসলমান, আল্লাহু আকবার। একটা মসজিদের সেক্রেটারি, আর সেক্রেটারি কারা আজকাল মসজিদের, বলেন তো? সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? মসজিদ চিনে না যারা, মসজিদের দরজা চিনে না যারা, ঠিক না বেঠিক বলুন। এরকম লোক আছে না নাই? আছে। তো সেক্রেটারি, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার বাবা ইমামের বেতনটাও ঠিক করে দেয় না। তো সেক্রেটারি একদিন বলছে, হুজুর, বলে কি হলো, একটু আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন তো, বলে যদি চাকরি পাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই 500 টাকা নেন। মৌলভী সাহেব 500 টাকা পকেটে ভরিলি, দোয়া করে হাত তুলে বলছে, আল্লাহ সেক্রেটারি পাঠার জন্য চাকরি পাই, আল্লাহ চাকরি পাওয়ার পরে বেতনটা যেন আমার সমান হয়ে যায়। বুঝতে পারলেন না? বললেন না? স্যালারিটা যেন আমার সমান হয়। তো সেক্রেটারি বলছে, মৌলভী ভাই কি দোয়া করছেন আপনি? কেন? কিসের লেগে? কিসের লেগে? আপনি দোয়া করতে বললেন চাকরির জন্য, আপনার ছেলে যেন চাকরি পায়, বেতনটা যেন আমার সমান হয়। বলে আপনার সমান বেতন হলে চলবে? বলে আপনার বেটা আমার বেতনে যদি চলে তো আপনার বেটা চলবে না কেন? এই কথা বলেন, চলবে না কেন? হ্যাঁ, এরকম সমাজ আছে না নাই যেন বলুন। আপনাদের মেদিনীপুরে নাই, পূর্ব মেদিনীপুর আছে? এদেশ আছে? আজকে মুসলমান মসজিদমুখী হতে পারলাম না, দিনমুখী, কোরআনমুখী, ইমানমুখী হতে পারলাম না। আজকে যদি দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, মসজিদমুখী, ইমানমুখী হয়ে যেতাম, সারা বিশ্বের সমস্ত বেঈমান আজকে মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলতো। কে খেলতো না যেন বলুন? এই কথা বলেন, খেলতো না? খেলতো না? খেলতো। কিন্তু এ জাতি মসজিদে আজান হয়, বাজারে যায়, মাঠে যায়, ঘাটে যায়, চায়ের দোকানে বসে থাকে, বাড়িতে বসে থাকে, কিন্তু মসজিদমুখী হতে চাইলো না। আজকে যদি মুসলমানরা মসজিদমুখী হয়ে যেত, ত্রিপুরায় 110টা মসজিদ ভেঙে দিত না, দিল্লিতে 17টা মসজিদ পুড়িয়ে দিত না, বাবরি মসজিদ দখল হয়ে যেত না। হ্যাঁ, ওপার বাংলা, আমার বাড়ি থেকে 2-3 কিলোমিটার গেলে বাংলাদেশ। ওপার বাংলায় এই গত এই দুর্গা পুজোকে কেন্দ্র করে, এটা অন্য কোনো জাতির দোষ নয়, অন্য জাতির কোনো দোষ দেব না। কেন? অনেক হিন্দু ভাইরা আছে আমাদের খুব ভালো, কিছু খারাপ থাকতে পারে, আমাদের ভিতরে আছে না নাই যেন বলুন। হ্যাঁ, অনেক হিন্দু ভাইরা আমরা একসঙ্গে চলি, উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা করি আমরা। এই দেশকে স্বাধীন করেছিল কারা? খালি মুসলমানরা নয়, আমাদের সঙ্গে অনেক হিন্দু ভাইরাও ছিল। ছিল না? ছিল যারা বলুন। মহাত্মা গান্ধীকে সঙ্গে করে নিয়ে জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে মৌলানা হুসাইন আহমেদ মাদানী, মৌলানা হিফজুর রহমান, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা শওকত আলী, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিরা করেছে না করেনি যারা বলুন? এদের জন্য রক্ত কারাদি হলো মুসলমানরা, তার সঙ্গে অনেক হিন্দু ভাইরা ছিল।
অনেক বুদ্ধ ভাইরা ছিল, অনেক অন্য জাতি ভাইরা ছিল। আজকে দেশের জন্য রক্ত তারা সঙ্গে মুসলমানদেরকে নিয়ে, এই জমিয়াত উলামা হিন্দকে নিয়ে আজকে ভারতবর্ষ তারা নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিল। এখন কিন্তু বাবুজি ওটা নাই। যারা দেশের জন্য রক্ত দিল, দেশকে বাঁচালো, হেফাজত করলো, ইংরেজকে তাড়িয়েছিল, গর্দান দিয়েছিল, মুসলমানেরা 1 কেজি রক্ত নয়, টন 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 রক্ত দিয়েছিল বাবা। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে উলামাদের গর্দান ঝুলানো ছিল না। হ্যাঁ, উলামাদের গর্দান ঝুলানো ছিল না। এই দেশের জন্য রক্ত দিয়েছিল উলামারা। আজকে তারা মসনদ পেয়ে গেছে, চেয়ার পেয়ে গেছে। তাই তো একটা কথা আমি বলি বাবা, যারা বিয়ে লাগিয়ে বেড়ায় তাদেরকে কি বলা জানেন আপনারা? ঘটক। তো ঘটক একদিন বাবুজি একটা মেয়ের বিয়ে লাগিয়েছে। কোথায় কোথায় বাড়ি? এ বাজারটার নাম কি? কলাগাছি বাজারে বিয়ে দিল। তো 2 বছর পরে ওই ঘটক গেছে ওই বাড়িতে, পানির সময় পানি হচ্ছে বাবা আকাশে। তো ঢুকবি তো ঢুকে ঘরের ভিতরে ঢুকেছে, বুঝলেন না? ঢোকার পরে বেলে বাঁধিয়েছে। তো বাড়ির মেয়েটা বলছে, কে? না আমি ঘটক। কি হলো? কি কোথেকে যাও? আমাকে চিনতে পারছো না? বলে না, তোমাকে চিনতে দাও। কে তুমি? তো সেই ঘটক বলছে, তাই তো, তুমি আমাকে চিনবা কি করি? চিনতে পারবা না। যার জন্য আজকে তোমার সীতাই সেদূর, সে আজকে কিনা তোমার কাছে কটকুটে ইঁদুর। বুঝতে পেরেছেন না? পারেননি? বুঝতে পেরেছেন আমার কথা না? যার জন্য তোমার সীতাই সেদূর হইল, সে আজকে তোমার কাছে কটকুটে ইঁদুর হয়ে গেল। তাকে তুমি চিনতে পারলি না? হ্যাঁ, তো আজকে যাদের জন্য মসনদ পেল, চেয়ার পেল দিল্লিতে, আজকে তাদেরকে বলছে দেশ থেকে চলিতে হবে, দেশ থেকে তাড়িয়ে দেবো, শেষ করে দেবো, মেরে দেবো। কিন্তু বলছে গেলা কারা? যারা দেশের জন্য 1 ফোঁটাও রক্ত দেয়নি তারা। এগুলা বলছে কারা? দেশকে ভালোবাসেনি যারা। এগুলা বলছে কারা? দেশকে দুখণ্ডিত করতে চেয়েছিল তারা। এ দেশকে বলছে কারা? যারা ইংরেজের দালালি করেছিল তারা। যারা বলো ঠিক না ঠিক? যারা বলো ঠিক না ঠিক? যারা দালালি করেছিল, আজকে তারাই তো মুসলমানদের উপর একের পর এক আক্রমণ চলছে বাবা। কিন্তু শুনলেন, মুসলমান সব করতে পারবে, কিন্তু মুসলমান কোন বেঈমানের কাছে মাথা নত করবে? জোরে বলুন, করবে না। তাই তো সেদিন, এই তো কিছুদিন আগে, গত বৃহস্পতিবারে দেখিয়ে দিল কে গো? কে? মুস্কান, একজন আমাদের মা বোন, কলিজার টুকরা। সারা পৃথিবীতে 180 কোটি মুসলমান আছে, বলুন আলহামদুলিল্লাহ। 180 কোটি মুসলমানের হৃদয়ের বন্ধন। সেই মহিলা, সেই জননী। আমরাও দেখতে চাই প্রতিটি মুসলমান ঘরে ওরকম মেয়ে তৈরি হয়ে যাক। আমরা চাই কি চাই না? জোরে বলুন, জোরে বলুন, চাই কি চাই না? একবারে কিছু কুত্তার সামনে ঘেউ 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 করছিল কুত্তা। কিছু কুকুর আছে না, ঘেউ ঘেউ করে না, করে না? হ্যাঁ, ঘেউ ঘেউ করছিল, এমন মুখ বাড়ি দিয়ে দিল বাপ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর ওই তকবীরের থেকে আর অন্য কোনো তকবীর বড় হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ তকবীর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবথেকে উঁচা, আল্লাহ সবথেকে বড়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাজার হাজার কুত্তার সামনে ঘেউ ঘেউ করছিল। ওরা একবারে দিয়েছিল জয় শ্রীরামের ধ্বনি। যত জয় শ্রীরাম বলেছে, একবারে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দেওয়ার কারণে গোটা জয় শ্রীরামকে ঢেকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার সাহসিকতার কারণে আমাদের কেন্দ্রীয় জমিয়ত মাওলানা মাহমুদ মাদানী তিনি ঘোষণা দিয়ে দিলেন, মেয়ে বেটি, तुम्हारे लिए 5 लाख रुपए हम लोग भेजे हैं, ये जमीयत उलमा हिंद ने भेजे हैं, ले लो बेटी, ले लो। জমিয়তে উলামা হিন্দ কেন্দ্রের দিয়ে দিল সাহসিকতার কারণে। খালি জমিয়ত, খালি আজকে এই মেয়েটার জন্য নয়, জমিয়ত কি
জমিয়ত কাকে বলে, জমিয়তের করণীয় কি ছিল? ইংরেজকে তাড়িয়েছিল জমিয়তের মানুষ, ইংরেজের সঙ্গে যুদ্ধ করেছিল জমিয়তের মানুষ, ইংরেজের সঙ্গে লড়াই করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল জমিয়তে উলামা হিন্দ। এই জমিয়তে উলামা হিন্দ জীবন দিয়েছে মৌলানা হোসেন আহমেদ মাদানী, মৌলানা আবুল কালাম আজাদের ঘটনা শুনলেন। দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে বলেছিল, যেদিন মুসলমানরা দেশ থেকে পালিয়ে যেতে চেয়েছিল পাকিস্তানে, সেদিন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিল, ওগো মুসলমানেরা, তোমরা দেশ থেকে যদি চলে যাও তো তোমাদের বাপদাদার কবরগুলা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদ গুলানে আজান দেবে কারা? যে আল্লাহ পাকিস্তানের জমিনে আছে সে আল্লাহ কি ভারতে নাই? যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতে নাই? আজকে তোমরা যাবা কোথায়? সেদিন মুসলমানরা বলেছিলেন, মাওলানা জি জীবন হাম লোগ দে দেंगे, জীবন দিয়ে দেব, কিন্তু এই দেশ ছেড়ে আমরা পালাবো না। ইংরেজের বিরুদ্ধে লড়াই করে এই দেশের জন্য রক্ত দিয়ে, আল্লাহু আকবার, টন টন রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম আমরা মুসলমানেরা। তাই আজকে বলবো, সেই জাতি আজকে আমরা, সেই জাতি আজকে মার খায় কেন? সে জাতি আজকে লাঞ্ছিত কেন? সে জাতি আজকে দেশ ছাড়া হয় কেন? সে জাতি আজকে দেশ থেকে চলে যায় কেন? এই জাতি কেন হয়? একটাই কারণ হলো আল্লাহকে না মানার কারণে। আল্লাহর সবথেকে বড় হুকুম হলো নমাজ, বাপ নমাজ। কিন্তু আজকে মুসলমান নমাজ পড়ে না, ঠিক না? বেশি জোরে বলুন, নমাজ পড়ে না। ওগো মুসলমান দরদি, আজকে নামাজি হয়ে গেলে, দিনওয়ালা হয়ে গেলে, কলমাওয়ালা হয়ে গেলে, সারা বিশ্ব মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলবে, সারা পৃথিবী মুসলমানদের পায়ের তলে চলে আসবে। কেউ মুসলমানদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। কেন? আমাদের সঙ্গে একজন আছেন, কে তিনি? খেলোনা সমাজ কর, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, কে তিনি? জোরে বলুন, আরো চিলিয়ে বলুন, কে? আল্লাহ বলেছেন আমাদের স্রষ্টা একজন আছেন, আমাদেরকে হেফাজত করবে। তাইফের ময়দানে, বদরের প্রান্তে, উহুদের প্রান্তে হেফাজত করেছিল কে? জোরে বলুন, আল্লাহ। 313 জন সাহাবাকে নিয়ে প্যারা নবী বদরের প্রান্তে গেলেন। আল্লাহ লাখো লাখো কাফেরের মধ্যে হেফাজত করেছিল। আমি আপনাদেরকে বলি, সে আল্লাহ আছে না মরে গেছে? চিল্লিয়ে বলুন, আছে না মরে গেছে? সে আল্লাহ মনে হয় বয়স হয়ে গেছে নাকি? বয়স হয়ে গেছে, শক্তি কমে গেছে? না, যে আল্লাহ ছিল, আছে, অনাদি অনন্তকাল থাকবে। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান একটাই কথা শুনেন, আল্লাহ কোরআনে বললেন, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হবে, মুমিনের সমস্ত মাল জান সবের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। তাই আজকে বলবো ইনশাআল্লাহ, আমরা যা যা অন্যায় ত্রুটি ভুল করেছি ইনশাআল্লাহ আগামী কাল থেকে আর ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ আদায় করব, চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ, হাত তুলে বলি নামাজ। অনেকে তুলল, অনেকে মনে মনে করছে তুলল বিপদ নাকি রে? হ্যাঁ এ বাবা শুনলেন ভালো করে, যে তুল্য তার 3টে লাভ হইল। ওটা হলো 3টি। আর যে তুল্য না, তার 3টে লস হইল। 3টে লাভ কি হলো? 1 নম্বর লাভ হলো, এই যে জায়গা দেখছেন জমিন, এই জমিন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবেন, পরওয়ারদিগারে আলম, দুনিয়ার জমিনে বক্তা দিজুল হক বলেছিল, মুর্শিদাবাদ থেকে বলেছিল, ইনশাআল্লাহ হুজুর যতদিন বেঁচে থাকবো আগামী কাল থেকে নামাজ পড়বো, সেই দিন এই জমিন সাক্ষী দিয়ে দেবে। 1 নম্বর সাক্ষী দেবে জমিন। 2 নম্বর সাক্ষী এই যে 2 জন কাঁধে রয়েছে রে বাবা, কি নাম? কি নাম? কারামান কাতিবিন। এই হাতটা
তোলার কারণে সঙ্গে সঙ্গে তারা লিখতে শুরু করে দিল ভালো আমল। আর তৃতীয় নম্বর হলো কোরআন বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে পরবার দেখারে আলো। ওই মেদিনীপুর জেলায় বক্তা জিজুল বলেছিল, কারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহর হুকুম মানবে বলে হাতটা তুলেছিল বলো। এই হাতটা তোলার কারণে সেই দিন জাহান্নামটা হারাম হয়ে যাবে, জবানটা বন্ধ হয়ে যাবে, এই হাতের দ্বারাই সাক্ষী দিয়ে দেবে। তাই আর একবার হাতটা তুলে দিয়ে ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলে, হুজুর গো, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো এবং আল্লাহর দিনের খিদমত করব এবং আল্লাহর হুকুমকে পালন করার চেষ্টা করব। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুই ইনশাআল্লাহ নামান। অনেকে মনে মনে করছে মৌলবি মনে হয় দেখতে পাবে না রে, দেখতে পাবেন না, কিন্তু হাওয়াবাজ যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানি আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানে সে। চোখ থেকে যাবে না ফাঁকি আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলে বান্দা যেটা কেউ দেখে না আমি দেখি, যেটা কেউ জানে না আমি জানি, যেটা কেউ শোনে না আমি শুনি, যেটা কেউ বুঝে না রে বান্দা সেটা আমি বুঝি। কি গো আল্লাহ বুঝে না? বুঝে না? জোরে বলো। আজকে মুসলমান নমাজ পড়তে এত অবহেলা এত কষ্ট কেন হইবে রে বাবা? আজকে এমন কোন মুসলমান নাই যে তার বাড়িতে খাবার নাই, দ্বিতীয় কাপড় নাই। কিন্তু সাহাবাদের খাবার ছিল না, কাপড় ছিল না, কিন্তু তাদের নমাজ কাজা ছিল না। নমাজ কাজা ছিল না। একটা ঘটনা মনে হয়ে গেল, পেয়ারা রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন বিদায় হয়ে যাবে তার কিছুদিন আগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন। নবী বলেন, আয়েশা এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ এটা আসরের টাইম। বলে আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে দাও রে আয়েশা। পেয়ারা নবীর মাথাটা প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে পারে না, এতটাই যন্ত্রণা। বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শুয়ে আছে বাবা। বিশ্ব নবী বললেন, আয়েশা আমার মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। মসজিদে নববীর দিকে যখন উঠিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী দয়ার নবী বললেন, আয়েশা মাথাটা নিচু করে দাও রে আয়েশা। মাথা নিচু হয়ে গেল। পেয়ারা নবীর দয়ার নবীর চোখের দুই কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আয়েশা বলেন, নবী গো পেয়ারা স্বামী আপনার চোখে কেন একটু পানি দয়া করে বলুন। বলে আয়েশা এই পানিটা আমার দুঃখের পানি নাই, এটা আমার সুখের পানি রে আয়েশা।
বলে রাসূল গো সুখের পানি আবার চোখের কিরকম করে বেরোই গো নবী আপনি বলুন। বলে আয়েশা আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতিরা এই নামাজ কিয়ামত পর্যন্ত আদায় করবে। আজকে সে মুসলমান পড়ে না, ও মুসলমান যে নবী আমার উম্মতের জন্য বহুত বড় পেরেশান, কান্নাই ভেঙে বলেন রক্ত দিলেন, তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলেন। যে নবী মদিনাতে শুয়ে আছে, আছে না নাই জোরে বলুন, আছে না নাই? আছে, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার আছে শুয়ে সোনার মদিনা। আজ নবী গো আমার গড়ায়া বাজার আছে শুয়ে সোনার মদিনায়। আব্দুল্লাহর পেষ্ট হতে মা আমিনার গর্ভে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার আছে শুয়ে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার আছে শুয়ে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার আছে শুয়ে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার আছে শুয়ে সোনার মদিনায়। নবী বলে আয়েশা আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। সেই উম্মতি আজকে নামাজ পড়েন না। রাসূল বলেন আয়েশা রে এই নামাজকে কায়েমের জন্য তাইফের ময়দানে আমি নবী রক্ত দিয়েছি, ওদের প্রান্তে দান মোবারক শহীদ করেছি। বলে আয়েশা এই নামাজকে কায়েম করার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি। আল্লাহু আকবার। নবীর উপর যখন নির্যাতন শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, আল্লাহ বলেন রাসূল গো আপনার এই যে মক্কার জমিনে আর থাকা যাবে না গো নবী, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান, সঙ্গে করে নিয়ে যান আবু বকরকে সাথী করে নিয়ে যাবেন গো নবী। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেন আয়েশা শুনে নাও ভালো করে, এই নামাজের জন্য তাইফের ময়দানে কাফের বেঈমানরা আমার উপর রক্ত ঝরিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে আমি রাসূলকে তারা আমার উপর রক্ত ঝরিয়ে দিয়েছে রে আয়েশা। ও আয়েশা শুধু এটাই নয়, আমি নবী যখন নামাজের যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তাম, বেঈমানরা পিঠের উপর এমন করে আমাকে চাপন দিত, পিঠের উপর ভুঁড়ি চাপিয়ে দিত কুটের। খালি ওটাই নয় রে আয়েশা, আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতাম বেঈমানরা পেছন থেকে গলায় গামছা বাঁধিয়ে দিয়ে এমন জোরে টান দিত রে আয়েশা, আমি নবী আমার জিহ্বা পর্যন্ত বের হয়ে যেত আয়েশা। আজকে মুসলমান যে নবী আমার জন্য আপনার জন্য নামাজের জন্য যিনি হলেন মাসুম, যিনি বেগুনাহ, যিনার কোনো গুনাহ নাই, তিনি আপনার দরদি, আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত তিনি ছিলেন। আমাদের জন্য তিনি এত কষ্ট করার পরও তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন। আল্লাহ বলেন নবী আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনার সঙ্গে আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যান। আবু বকরকে বলা হলো আবু বকর তুমি তৈরি থেকো, মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হবে রে আবু বকর। এদিকে আবু বকর তৈরি হয়ে আছেন, নবীজি চলে যাবেন, মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। সেই দিন হযরত আলীকে বলে দিল আলী রে আমার বিছানা
আলী, ওরে আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও যখন বলা, সঙ্গে সঙ্গে আলী বিছানাতে নবীজির শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে হযরত আলী মুখখানা ঢেকে শুয়ে গেছেন। রাসূল বলে, আলী তুমি কি ব্যাপার, তুমি মুখটা ঢাকো কেন? বলো বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন চলে যাবেন গো নবী, কাফের বেঈমানরা বাড়ির ভিতরে ঢুকে যখন দেখবেন নবী মুহাম্মদ শুয়ে আছে বলে যখন গর্দানের উপর ছুরি চালিয়ে দেবে, আমি আলী আমার গর্দানটা দুটুকরো হয়ে যাবে গো রাসূল। কিয়ামতের দিন বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমি আলী কিছুই করতে পারিনি, আমি তোমার রাসূলের জন্য আমি আলী আমার গর্দানটুকু দুটুকরো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে? ভালোবাসা কাকে বলে? মোহব্বত কাকে বলে? আজকে আমাদের দেশে এমন লোক আছে, কি গো আছে না নাই, যে নবীর নাম কি জানে না? এরকম লোক আছে না নাই? কথা বলেন। সেদিন আমি একটা ইউটিউবে দেখছি, একজন আসে বলছে, আচ্ছা এই লোক আমাদের নবীর নাম কি? তুমি যে নবীর নাম অনেকক্ষণ পরে বলছে নবীর নাম রহমতুল্লিল আলামিন। রবির নাম কি রহমতুল আলামিন? বলে হইল না। তাহলে নূরের নবী হইল না। তাহলে কি নবী? পেয়ারা নবী হইল না। আরে বাবা তোমাকে বলা হইলো নবীর নাম কি বলো? এরকম লোক আছে না নাই? জোরে বলুন। নবীর নাম জানে না। আমার এলাকায় একজনকে জিজ্ঞাসা করে বলছে, হ্যাঁ ভাই আমাদের নবীর নাম কি? তো আমাকে বলছে, হ্যাঁ গো আইজুল ভাই আমাদের নবী কেসে কি নাম? তো তার বাপ বলছে, বেদ এক বাড়ি যাবো। কে জানি তো, জানিনি কি করে বলবো আমি? ও তুমি বলো, তুমি বলো। তোর বাপও জানে না, ছেলে তো জানেই না, বাপও জানে না। বলছে ছেলের বাপ বলছে, আমি জানি আমাদের শেষ নবী হলো ফেরাউন আলাইহিস সালাম। এ বাবা ফেরাউন আমাদের নবী? যারা বলো ফেরাউন নবী, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ফেরাউন তো দুশমন আমাদের, ছিল না? ছিল না? ইসলামের সবথেকে বড় দুশমন ছিল কে? ফেরাউন ছিল কিনা? যারা বলো নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। ইসলামের মেন শত্রু ছিল তারা। ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, চেয়েছে না যায়নি? তারা পেরেছে? যখন পেরেছে তারা বল আউট হয়ে গেছে। কিন্তু ইসলাম আছে কি? থাকবে। ইসলাম আছে, থাকবে। আজকে যারা মাদ্রাসার উপর আঙ্গুল তুলে কথা বলে, যারা মসজিদ দেখলে গা কুটকুট কুটকুট করে কামড়ায়, যাদের মাদ্রাসা দেখলে গা কুটকুট করে কামড়ায়, মাহমুদ মাদানী তিনার আব্বাজান দিল্লিতে আজ থেকে 20 বছর আগে একটা কথা বলেছিলেন বায়ানে। হুজুররা ভালো জানেন, হযরতরা ভালো জানেন। আমি 20 বছর আগের কথা বলছি, তখন আমরা ছাত্র। শুনেছিলাম দিল্লিতে তিনার ভাষণ। কি বলেছিলেন? जिस दिन मस्जिद और मदरसा इस जमीन में नहीं रहेगा उस दिन चांद और सूरज नहीं निकलेगा। যেদিন মাদ্রাসার মসজিদ এই দেশে থাকবে না, সেদিন আকাশে চাঁদ এবং সূর্য তৈ উঠবে না। কি গো ঠিক না বেশি জোরে বলুন। আজকে মাদ্রাসা মসজিদ আছে বলেই এই জমিনে এখনো পর্যন্ত চাঁদের মুখ সূর্যের মুখ দেখতে পেছি আমরা। যেদিন এই দেশে মুসলমান থাকবে না, যেদিন এই দেশে মসজিদ মাদ্রাসা থাকবে না, সেই দিন আকাশের জমি আকাশে চাঁদ এবং সূর্য উঠবে না। বুঝতে পেরেছেন না পারেননি? জোরে বলুন, পেরেছেন না পারেননি? আজকে ভারতবর্ষটা এখনো সুন্দর হয়ে আছে। মাদ্রাসার বদলায়, উলামাদের বদলায়, মুসলমানদের বদলায় এ দেশ এখনো টিকে আছে। কি হতো তাই কি না? আজকে যেদিন এ দেশে মুসলমান আল্লাহওয়ালা বলা থাকবে না, সেই দিন ভারতবর্ষের জমিনে কেউ থাকবে না।
আজকে বলবো দরুদি। আসুন আমরা ঠিক হয়ে যাই। কোনটা বলি? কবি বলেছেন তনহামা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজানে হাম। সারা অঙ্গে ব্যথা বাপ, কোথায় ওষুধ লাগাবো আমরা সে জায়গা খুঁজে আমরা কোথাও পাচ্ছি না। ভাবছি আজকে আমাদের দেশ, যে আজকে পরিস্থিতি এতটাই খারাপ, আজকে কোরআনকে শেষ করে দিবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। যাচ্ছে না ধরে বলুন কোরআন, কিন্তু কোরআনকে শেষ করা যাবে কোরআনের মালিককে চিলিয়ে বলুন, কোরআনের মালিককে। কোরআনের কত মূল্যবান, সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের মূল্য দেওয়া যাবে যাবে না, দাম দেওয়া যাবে না। আর কত দাম কত নাম। তো এই গ্রামটার নাম কি? ঘোলাবা। তো ঘোলাবার ওয়ালারা বাবা খুব চালাক, বুঝলি? কোরআনের এত দাম, সর্বনাশ। আগে তো জানেনি। মুর্শিদাবাদের বক্তা আইজুল হক বলে গেল কোরআনের দাম। সঙ্গে সঙ্গে সকালবেলাতে উঠি ছেলের হাত ধরিয়ে টানতে টানতে মাদ্রাসায় চলেছে। মাদ্রাসা কোনটা? মাদ্রাসায়। তো মাদ্রাসার মুহতামিম হেড মৌলানা সেক্রেটারি বলছে কি হলো কি ব্যাপার? বলে কালকে আইজুল হক বলেছে কোরআনের কি মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। সেখান কত লাগবে? এলেন ছেলে ভর্তি হয়ে গেল বাবা। ভর্তি করে দিয়ে একবারে বাপ বাঁচিয়ে গেল। 1-2 করতে 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 6 মাস। 6 মাস পরে যখন ছেলে গট 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 করে কোরআন পড়তে শুরু করেছে বাবা, হ্যাঁ, এই মাদ্রাসার হেড মৌলানা ডাক দিয়ে বলছে, আরে বাবা তোর বাড়ি কোথা? বলে হুজুর এখানে। বলে তাই নাকি? তো বলে আগামীকাল তো আমার জমিয়তের মিটিং আছে নন্দীগ্রামে, আমাদের মৌলানা আব্দুল সামাদ সাহেব ডেকেছে মিটিং, তো যেতে হবে। তো বাবা এই জুতো দুটো লিজি এখানে কাছে বাজার কোথা? কলাগাছি বাজারে। জুতো দুটোকে নিয়ে গিয়ে ভালো করে একবারে রং করি সেলাই করি নিয়ে আসবে। এলে 50 টাকা সাইকেল নিয়ে জুতো দুটো নিয়ে টাকাটা পকেটে ভরিয়ে মুসামে ছুটছে বাবা। মুচির কাছে গিয়ে বলে, মুচি এই মুচি বোঝেন তো নাকি? একবার মুচি বোঝেন তো যারা জুতো সেলাই করে কি বলে? হ্যাঁ মুচি এই জুতো সেলাই করে কত লাগবে? রং করতে হবে কত? বলে 50। ঠিক আছে করো। একবারে গ্রামের ছেলে বাবা, একবারে জুতো দুটো দিয়ে মুচিকে ফেলি দিয়ে একবারে সোনা আমার সোজা বাজারে ঘুরে পড়েছে। ওই 50 টাকা ভেঙে জর্দা পান একবারে শিব জর্দা দিয়ে মেরেছে। মুখ টকটুকে খয়ে দিয়ে লাল করে খেয়ে পেয়েছে বাবা। তো মুচিকে এসে বলে, মুচি কত? 50। শোনো, প্রতিদিন জুতো সেলাই করো আর টাকা লাও মুচি, তো আজ একটা নতুন জিনিস দেবো তা তুমি লিবা। মুচি মনে মনে করছে তালুবেলি মানুষ নিশ্চয় ভালো কিছু দিবে নাকি গো? হ্যাঁ কি ঠিক কিনা ধরে বলুন। আমার কথা বুঝতে পারছেন তো নাকি আপনারা? হ্যাঁ বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না তো? হ্যাঁ তো নাহলে যদি অসুবিধা হয় তাহলে বললেন। তো মুচি মনে মনে করছে তালুবেলি মানুষ নিশ্চয় ভালো কিছু দেবে। তো বাবা কি দেবা? দাও। এই দাও যখন বলেছে আর ওই তালুবেলি শুরু করে দিয়েছে। আল্লাহ বলেছে যতদিন পৃথিবীতে বাঁচবি বান্দা মানুষের উপকার করবি, কোনোদিন ক্ষতি করবি না। যা মুচি যা আমি তোকে দিয়ে দিলাম আল কোরআন। যা মুচি তোকে কোরআন দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম যখন বলিয়েছে বাপ, একবারে মুচির রক্ত কোথাও মাথায় বলে চাল বলে এই লাইন কবে শিখলে? তো কবে শিখলে? ফেল লাগা ফেল 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 তালবেলি মনে মনে করছে আল্লাহ, আব্বা বললো কোরআনের দাম আর আমাকে মাদ্রাসায় ভর্তি করলো, আর এই কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে মার খেতে হইলো। এই লাইনই পড়বো না, যা এই মাদ্রাসায় বলবো না, একবারে সোজা বাড়ি। এ হুজুর বলছে আল্লাহ আমার ছেলে বা গেল কোথায়, ছাত্রই বা গেল কোথায়, আর আমার জুতুই বা গেল কোথায়? কি হইলো? সবাই চিন্তা হয়ে গেল। কদিন পরে শিক্ষক গিয়ে বাড়িতে যে দেখছে বাড়িতে বসে থাকে, কি ব্যাপার? কি ব্যাপার? কি হয়েছে? তো বলে কেন হলেন কি হলো? কি বলবি? তো বলে আপনারা কোরআনের দাম বলে আব্বাকে মাদ্রাসায় বলে দিলেন আর আমাকে মাদ্রাসায় ভর্তি করলো, আর কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে মার খেতে হলো। এই ডাইনি বলবো না, যা
বলে আরে তোকে কোরআনের দাম দেয়নি তো? বলে না। কার কাছে গেছিলে? মুচি। ও মুচির কাছে গেছিলি? মাথায় মাদ্রাসায় লিয়েছে একটা হুজুর পকড় থেকে এরকম করে পাথর বের করলো। পাথরটা দিয়ে বলছে বেটা লে, এই পাথরটা নিয়ে গিয়ে মুচিকে দিবি। মুচি যদি লাই তো ভালো, আর মুচি যদি না লাই টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে দিবি। বাস ধরবে কিংবা টোটো ধরে একবারে চলে যাবে নন্দীগ্রামের বাজারে, টাউনে গিয়ে সোনাপটিতে যাবে, কিন্তু মালটা কিন্তু বেচবি না বেটা। ঠিক আছে, তাই হবে। একবারে তালবিলিম। তারপর দিন পাথরটা পকেটে লিয়েছি, মুচিকে বলছে মুচি কালকে কোরআনের কথা বলি শোনো মাতৃ হোক তো আজ একটা নতুন জিনিস দিছি তুমি। তালবিলিমকে মুচি বুঝে তো ভারী যন্ত্রণা ফেরি দিল রে। হ্যাঁ কি দিবি দে? লাউ দাও থেকে বেলতে শুরু হয়ে গেল। কি দিবি দে? এই দে তো খুলে বলা। আর একবার এরকম করে পকেট থেকে পকেটটা পাথর বের করে বলে এলে এই লে যখন বলিছে বাবা, মুচির রক্ত তো একেবারে আরো গরম। টান মেরে পাথর ফেলে দেবে। টাকা দিবি না, মার খাবি, পুন্ডা করবে। আকাবি করে তালেবিলিম টাকাটা দিয়ে জুতো দুটো একটা দোকানে লি, পাথরটাকে এরকম করে পকেটে ভরিয়ে নিয়ে সোজা একেবারে বড় বাজার। কোথায় গো? নন্দীগ্রাম নাকি নন্দীগ্রাম বাজার না? হ্যাঁ, নন্দীগ্রাম কিংবা তমলুক একবারে বড় বাজারে যায়। বড় বাজারে সোনাপটিতে ঢুকেছে। ঢোকার পরে সোনাপটিওয়ালাকে এরকম করে পাথরটা দিয়েছে। তো সোনার দোকানওয়ালা বলছে আল্লাহ এতটুকুন ছিলি, মাল পিল কোথা? বুঝলেন না? পিল কোথা? ছেলে কত লোবে? কত? কিন্তু পূর্ব মেদিনীপুরের কারেন্ট মাল বাপ। আমি কি বলবো তুমি বলো। মানে আগে বলি তো ঢুকে যাই। কি বুঝলেন? বলে তুমি বলো। বলে 20,000 বলেন না। অন্য দোকান দেখি। আর এক দোকানে গেল 40, বলে হবে না। আর এক দোকানে গেল 60, বলে হবে না। আর এক দোকানে গেল বলে 80, বলে হবে না। এক করতে করতে 2 লাখ পার। তালবিলি মনে মনে করছে মাল বটে, মাল বটে। অমনি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরিয়ে আসে একেবারে নেমেছে বাবজি। কোথা? কলাগাছিয়া নেমে বাবজি সাইকেল নিয়ে জুতো দুটো নিয়ে মাদ্রাসায় ঢুকে বলছে সুবহানাল্লাহ। তো হুজুর হেড মাওলানা বলছে আরে তুই আজ বা কোন পীরের মুরিদ হলি? তো জিকির থামে না। বলে হুজুর মুচির ভাগ্য খারাপ। মুচি যদি এই পাথর লিত তো জীবনেও কোনোদিন জুতো সেলাই করতে হতো না। বলিস কি পাথর লাইনি? তো বললে না, দে আমাকে দে, বিক্রি করেন তো? বলে না, দে আমাকে। এরকম করে পকেটে হুজুর ভরি নিয়ে এরকম করে বলছে পাগল শোন, শুনেলে কে মতির কদর যাহা বাদশা জানেন তাহা, মতির কদর যাহা বাদশা জানেন তাহা, কারো জানে জহরি যেজন। একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে, আর জানে সোনা পরিজন। পাগল মুচি কি করে পাথরের দাম দেবে বল? মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল? মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যায়, একটা সোনার পাথরের মূল্য তাই। সে কি করে কোরআনের মূল্য দেবে রে পাগল? এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না কোরআনের দাম জিজ্ঞাসা করার। পেলি পেলি ওই কলাগাছিয়ার মুচিকেই খুঁজে পেলি পাগল। শুনলে আমার আল্লাহ কোরআনে বলেছিল আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ। পাগল শুনলে এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো রে পাগল, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আজকে বলবো মুসলমান গো, আজকে এই কোরআন নিয়ে সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন পড়িয়ে দাও, কোরআনকে শেষ করে দাও, কোরআনকে খতম করে দাও। কিন্তু আমি বলবো ইনশাআল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন এই কোরআন মুসলমানদের কাছ থেকে শেষ করা যাবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ।
কোরআনের মালিক কে জানেন? কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমি নিজেই হেফাজতের মালিক, আমি নিজেই হেফাজত করব। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, ইংরেজ ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান বলেছিল মুসলমানদের কাছ থেকে কোরআন গুলাকে পয়সা দিয়ে কিনে নিয়ে, দামি দামি কোরআন গুলাকে কিনে নিয়ে নীল নদে ভাসিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল রে বাবা। কিন্তু বাবজি এইরকম এই গ্রামের কলাগাছ গ্রামের মাদ্রাসায় এলো, আসার পরে বলছো গো এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? বলে আমরা। বলে আপনাদের কোরআন গুলো আমরা বিক্রি কিনে নিয়ে যাব। বলে কেন, কি হবে? বলে আমরা নিয়ে গিয়ে দরিয়াতে ভাসিয়ে দেব, পুড়িয়ে দেব এবং মুসলমানদের কোরআন গুলাকে কেড়ে নেব, শেষ করে দেব। তো মাদ্রাসার হেড মৌলানা বলছে, এই বেঈমান, ইংরেজ কোরআন নেবে, জালি যা জালি যা, মানে লিয়ে যা, মানে বলে এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, তুই জানিস কি গো কোরআনের মেশিং আছে না নাই? যেরকম আছে না নাই? আজকেই তো এই মাদ্রাসায় 3টে ছেলে মনে হয় হাফেজে কোরআন হয়েছে, তাদের দাস্তার হবে আমার পরপরই, নাকি বলেন? আমার পরপরই দাস্তার হবে, তাদের পাগড়ি হবে, পাগড়ি পরানো হবে। শুনেলেন পাগড়ির কত ফজিলত? ওই হাফেজে কোরআনদের পাগড়ি পরানো হবে। আর কিয়ামতের দিন ওই হাফেজদেরকে বলবে একটা করে অক্ষর পর আর সিঁড়িতে উঠ, একটা করে অক্ষর পর সিঁড়িতে উঠ। আর সিঁড়িতে উঠার পরে বলবে যারা যারা কোরআনের খিদমত হেফাজত করেছিল তাদেরকে বেছে বেছে ডেকে নিয়ে তোর খুশি মতন মন মতন জান্নাতে নিয়ে চলে যা। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ওগো মুসলমান, তো ইংরেজ বললো কোরআনের আবার মেশিং আছে নাকি? বলে হ্যাঁ, দেখবি, দেখি। এই দেখে যখন বলা মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে আব্দুর রহমান, বেটা আই রে বেটা, বেটা আই, তুই একদিকে নিয়ে 10 পারা পর্যন্ত গট 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 করে শুনিয়ে দে। গট গট করে শুনিয়ে দিল। বলো যখন হয়ে গেল, বলে আব্দুল জব্বার তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুর রহিম, বেটা তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। এরকম করে গট 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 করে যখন শুনিয়ে দিতে লেগেছে রে বাবা, ইংরেজ বলল সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করা যাবে না। মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, মুসলমানরা বুকের ভিতরে ভরে নিয়েছে, তাহলে কি করতে হবে? বলে হাফেজে কোরআনদের বুকগুলাকে চিরে দিয়ে কোরআন বের করে নিতে হবে। কলকাতা থেকে ডাক্তার, আপনার বড় বড় ডাক্তার সার্জেন এনে হাফেজে কোরআনদের বুককে চিরে দিয়ে কোরআন গুলাকে বের করে নিতে চাইলো। কিন্তু বুক চিরে দেওয়ার পরেও কিছুদিন যাওয়ার পরে ওই হাফেজকে বলছে পড় পড়। যখন বলা সঙ্গে সঙ্গে হাফেজ শুরু করে দিয়ে বলা রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান শুরু করে দিল। সমস্ত ইংরেজ বলল সর্বনাশ, কলকাতার হাফেজদের দ্বারা, কলকাতায় ডাক্তারের দ্বারাই কিছু হবে না। লন্ডন থেকে ডাক্তার আনতে হবে, আমেরিকা থেকে ডাক্তার এনে হাফেজদেরকে নিয়ে গিয়ে তাদের বুকগুলাকে ফেড়ে দিয়ে চিরে দিয়ে কোরআন বের করে নিতে হবে। আমেরিকা লন্ডন থেকে আপনার ডাক্তার আনা হলো, আনার পর হাফেজদের বুককে চিরে দেওয়া হলো। চিরে দেওয়ার পরে যখন বললো এক দুই করতে করতে 6 মাস পরে হাফেজ যখন আবার শুরু করে দিল শামসু ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা, এরকম করে যখন পড়ে দিল ইংরেজের মাথায় টনক লড়ে গেল। বলো সর্বনাশ, আজ মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না, মুসলমানদের কোরআনকে আপনার হেফাজত করতে হবে। আমি আপনাদেরকে বলবো বাপরে, সারা পৃথিবী চাইছে কোরআন হলে পুড়িয়ে দাও, মাদ্রাসা হলে পুড়িয়ে দাও, মসজিদ হলে ভেঙে দাও, কোরআন হলে পুড়িয়ে দাও। কিন্তু আমরা বলবো ইনশাআল্লাহ পৃথিবীতে জাতি মুসলমান যতদিন বেঁচে থাকবে মাদ্রাসা মসজিদ কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। একবার সকলে হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামা অনেকে তুললো না। এ বাবা এই গ্রামটার নাম কলাগাছি নাকি?
গোলাবা। তো গোলাবাড়ের লোক খুব চালাক বাপ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, পায়খানা করতে। তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই। কি হলো, কি হলো, বদনা ফুটু সব পানি কি হয়েছে, পড়ে গেছে। তো বলছে আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না, আর এই বদনার পানি তুই আমাকে ঠকালি, দাঁড়া। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তুই দেখি কি করে ঠকাস। এ বাবা আর ঠকলো না জিতলো? তো যারা হাত তুললো জিতলো, যারা তুললো না তারা ঠকলো। আমি আপনাদেরকে আর একবার চিলিয়ে বলবো, আজকে ওয়ার্ল্ডের মাটিতে চাইছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মুসলমানকে শেষ করে দাও, মসজিদকে ভেঙে দাও। কিন্তু আমরা বলবো বেঈমান, তোরা একদিক থেকে ভাঙবি আর মুসলমানরা আর এক দিক থেকে তৈরি করবে। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। তাই আসুন নামান হাতটা নামিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য বাপরে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো, একটু হাত বাড়িয়ে দেবো। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা এই কোরআনের তালিমের জন্য, কোরআনের হেফাজতের জন্য বাপরে বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের এই নন্দীগ্রাম গোলাবাড়িতে বলতে চাই, কারণ নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, মাদ্রাসার প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক রে বাবা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, এখানে সেখানে নষ্ট হয়ে যায়। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে হেফাজতের জন্য, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 50,000, 1,30,000, 20,000 টাকা করে বলবো না। আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, বা বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি মাত্র 10টা করে 1000 টাকার দাতা দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম একজন দরদি হাতটা তুলে দিয়ে বলবো, কোন ধরনের কথা অসুবিধা কি, বসে আছে তো থাকলি ওখানে কি হলো, তাদের অত অসুবিধা নাই। আপনার খাতা কলম নিয়েছেন? কোনো ব্যাপার নেই ওটা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাই আজকে বলবো দরদি আমার মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, কলমাওয়ালারা ইনশাআল্লাহ কোরআনের হেফাজতের জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে, এই আপনি বসেন গো, একটু বসেন, উঠেন না, খবরদার উঠেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে। বসেন। আপনারা মনে মনে করছে এবার মৌলবি মনে হয় আদায় কালেকশন করবে, উঠে পালাই। শয়তান বুঝে পালা রে পালা, যাসিনি দিসিনি, গুনাহ হবে এই মজলিস থেকে ভেঙে চলে গেলে। তাই ইনশাআল্লাহ দরদি আমার ভাই, আমি আপনাদের কাছে সর্বপ্রথম মাত্র 10,000 টাকার করে দাতা দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে সকলেই একবার তাকবীর লাগিয়ে দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকার দাতা। আমি আপনাদের কাছে 1 লাখ বলিনি, 50,000, 20,000, 30,000 বলিনি, আমি মাত্র 10টা করে 1000 টাকার দাতা এই মজলিসের ভিতরে এই দিনের হেফাজতের জন্য, দিনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসে একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ।